মিছিলে পা মেলাতো অবিনাশ। দিনে দুপুরে দৌড়ে যেত মানুষের বিপদে আপদে। এতগুলো বছরে কম ব্রিগেড দেখেনি সে। তোয়াক্কা করত না ঝড় জলের। বিশ্বস্ত পার্টি ক্যাডার দলের নির্ভীক সৈনিকে পরিণত হয়ে উঠেছিল নিজের অজান্তে, প্রবল দাপটে। ভালোবেসে ফেলেছিল দলটাকে। ঝান্ডাকে কাঁধে করে বয়ে নিয়ে যেত অবিনাশ। বাবার জুট মিলটা যে তখনও রমরমিয়ে চলছে। আঙুলের ফাঁকে নিকোটিনের ছোপ, চোখ দুটো রোদ চশমায় ঢাকা। 80-র দশকের কথা মায়ের মুখে দুবেলাই শুনতে হতো, আর কতদিন বাবার পয়সা ধ্বংস করবি, এবার তো কিছু কর বাবা, বাবা রিটায়ার্ড হয়ে যাবে, কি খাবি? পরেশ কাকুর কোম্পানিতে কত বাস তোকে ডেকে পাঠিয়েছে, একবারটি জানা, ইন্টারভিউ দিয়ে আয় না। শোনেনি অবিনাশ। সে বুট হোক বা ছেঁড়া চুটি, কাঁধে কাঁধ মিলিয়ে ঝান্ডা ধরেছে সে। শীত কিংবা বর্ষা কিংবা ঠাটা পোড়া রোদে পুড়িয়েছে পিঠ। ভেবেছিল এই ঝান্ডাই কাউকে ধরে কয়ে একটা মাথা গোঁজার ঠাই করে দেবে তার। কিন্তু কখনো বিশ্বাস করেনি আস্তে আস্তে বয়স বাড়বে, রক্তের জোর কমবে, পার্টিতে হয়ে যাবে ব্রাত্য, জায়গা করে নেবে ফ্রেশ ব্লাড। ইনক্লাব চিৎকারে গলা ফাটানো অবিনাশ দেরিতে হলেও বুঝেছে। কিন্তু এখন বুঝেই বা কি লাভ? হোল টাইম কর্মীর আজ আধ পাকা চুল, চোখে চড়েছে কালো মোটা ফ্রেমের চশমা। ঝান্ডা ধরা শক্ত হাত কত শত দরজায় কড়া নেড়েছে, একটাও চাকরি জোটেনি। নেতারা ক্রমশ বড় হয়েছে, সিঁড়ি বানিয়েছে শত শত অবিনাশকে। ঝাপসা হয়ে এসেছে মোটা চশমার কাঁচ। ভুলে গেছে সবাই মুখে রক্ত তুলে গলা ফাটানো অবিনাশকে। কলেজে পড়াকালীন ভালো লাগতো শ্রেষ্ঠাকে। সেও আজ 2 সন্তানের জননী, খুব অবস্থাপন্ন ঘর। কিছু হবে না বুঝে সেও কেটে পড়েছে। বাবা অবসর নিয়েছে বছর 2 হবে। চায়ের দোকানের কালো বেঞ্চিতে রোজ পাল্টে যায় মুখ, থেকে যায় অবিনাশ। ধার করে খাওয়া শেষ চুমুকটার ঘোর কাটে অবিনাশের। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। একদল অবিনাশ মিলিয়ে যায় চোখের আড়ালে। নিকোটিনের চেনা ছোপ ধরা আঙুল, চোখে রোদ চশমা, ঝান্ডা ধরা শক্ত হাত। তৈরি হয় নতুন অবিনাশ চায়ের দোকানের এক কোণে।